আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপার্ট ফর গুড। সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্ক স্ক্যানিংয়ে সিরিজের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এনএফ স্ক্রিপ্টিং ইঞ্জিন, দ্যাট ইজ এনএসই এর বেসিক কনসেপ্ট এবং সাধারণ স্ক্রিপ্ট রান করা শিখেছিলাম। আজ আমরা এর অ্যাডভান্স লেভেলে যাব ইনশাল্লাহ। আপনি কি জানেন এনএফ শুধু পোর্ট স্ক্যান করে না, বরং কোনো সার্ভারে বা সিস্টেমে বড় ধরনের কোনো সিকিউরিটি লিক বা দুর্বলতা আছে কি না সেটা বের করে দিতে পারে। আজকের পর্বে আমরা দেখব কীভাবে এনএফকে একটি পাওয়ারফুল ভালনারেবিলিটি স্ক্যানার হিসেবে ব্যবহার করতে হয়, সেটা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব ইনশাআল্লাহ। সো পেনিট্রেশন টেস্টিংয়ের একটি বড় অংশ হলো টার্গেটেড সিস্টেমের দুর্বলতা বা ভালনারেবিলিটি খুঁজে বের করা। এনএসিতে আমরা একটি এনএসিতে এর জন্য একটি ডেডিকেটেড ক্যাটাগরি আছে, যার নাম আমরা জানি ভালন, VULN, সরি, VULN, ভালন। এই ক্যাটাগরি স্ক্রিপ্টগুলো টার্গেটের ওপেন পোর্ট এবং সার্ভিসগুলো চেক করে দেখে সেখানে কোনো পরিচিত দুর্বলতা আছে কিনা বা সিভি আছে কিনা। তবে অবশ্যই মনে রাখবেন, এই স্ক্যানগুলো টার্গেটের উপর কিছুটা লোড ফেলতে পারে, তাই প্রোডাকশন সার্ভার চালানোর আগে অবশ্যই সতর্কতা প্রয়োজন। সো আমরা প্রথমে দেখব কীভাবে একটি টার্গেটের উপর সব ভালনারেবিলিটি স্ক্রিপ্ট একসাথে চালানো যায়। এর জন্য আমরা মেটাস্প্লয়েটেবল বা নিজস্ব কোনো ল্যাব এনভায়রনমেন্ট ব্যবহার করব। সো আমরা চলে যাই আমাদের কমান্ড প্রম্পটে। ওকে, আমাদের কমান্ড হবে nmap মাইনাস স্ক্রিপ্ট দেন ভাল দেন টার্গেট আইপি। আমার আইপি কত আমি আবার দেখে নিই। কীভাবে আইপি দেখতে হবে আমরা সবাই জানি, আশা করি, আই হোপ। ওকে, ওনলি যে আইপিটা জাস্ট চেক করতেছি, জাস্ট রাইট আইপি কনফিগ। ওকে ফাইন, আমার হচ্ছে 249। ওকে, ওকে, তাহলে হচ্ছে 192.168.0.249 এন্টার। Wait for few moments. Wait for output, that is the result. Please wait. It will take some time. ওকে ফাইন, আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি। সো এখানে কী দেখাচ্ছে, স্ক্রিপ্টিং, পেজ হোস্ট, নো শাটডাউন, নো এত পোর্ট, এত হোস্ট স্ক্রিপ্ট। ওকে ফাইন, এখানে দেখাচ্ছে হোস্ট স্ক্রিপ্ট রেজাল্ট কুড নট নেগোসিয়েট কানেকশান। এর মানে হলো আপনার স্ক্যানার টার্গেট পিসির সাথে SMB, আমরা যেটা জানি সার্ভার মেসেজ ব্লক প্রোটোকলের মাধ্যমে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু পিসি সারা দেয় নাই। কেন এমন হতে পারে? কারণ ফায়ারওয়াল, টার্গেট পিসির ফায়ারওয়াল হয়তো এই কানেকশান ব্লক করে দিচ্ছে। SMB সার্ভিস বলতে টার্গেট পিসি তো হয়তো SMB সার্ভিস বা ফাইল শেয়ারিং অপশন চালু নেই। নেটওয়ার্কে কোনো সমস্যার কারণে এটা প্যাকেটগুলো ঠিকমতো পৌঁছাতে পারছে কিনা সেটা একটা বিষয়। এবার আমরা রেজাল্টগুলো একটু আলোচনা করি। MS10061, এটি হচ্ছে কুড নট নেগোসিয়েট কানেকশান।
ফেল টু রিসিভ বাইটস। এটি একটি পুরনো প্রিন্টার স্পুলার ভালনারেবিলিটি। এখানে রেজাল্ট এসেছে ইরর, অর্থাৎ এটি আছে কি নেই তা স্ক্যানার নিশ্চিত হতে পারেনি, কারণ কানেকশান কী করছে, ফেল করছে। দেন আমরা একটু দেখতে পাচ্ছি CV-A2012-1182। এটি সাম্বা সার্ভার একটি পুরনো ত্রুটি। এখানেও একই সমস্যা, কানেকশান না হওয়ায় স্ক্যানে কোনো ফলাফল দিতে পারে নাই। দেন আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি MS10054। এখানে রেজাল্ট এসেছে ফলস। রেজাল্ট কি? ফলস। এর মানে হলো স্ক্যানারটি এর নির্দিষ্ট ত্রুটিটি বা ভালনারেবিলিটিকে ওই সিস্টেমে খুঁজেই পায় নাই। তাহলে আমাদের পরবর্তী করণীয় কী? প্রথমে দেখুন আপনি টার্গেট পিসিতে পিং করতে পারছেন কিনা। দেন পোর্ট চেক করুন, টার্গেট পিসিতে 445 বা 139 পোর্ট খোলা আছে কিনা তা নিশ্চিত করুন। সো আপনার কমান্ড দিতে পারেন nmap -p 445, দেন টার্গেট আইপি 192.168.0.249, এন্টার। Please wait for some moments. ওকে, ফাইন। অনেক সময় সঠিক পারমিশন বা ইউজার নেম বা পাসওয়ার্ড ছাড়া এসএমবি স্ক্যান করলে এমন এরর আসে। আপনি যদি অথেন্টিকেটেড স্ক্যান করতে চান তবে ইউজার ক্রেডেনশিয়াল ব্যবহার করতে হবে। এখানে আমরা কি লিখতে পাচ্ছি? জাস্ট ওপেন, আমরা পোর্টটি ওপেন দেখতে পাচ্ছি। যেটা আমরা চেয়েছিলাম যে হ্যাঁ আমাদের পোর্টটা ওপেন আছে। ওকে, ফাইন। এবার আমরা দেখব নির্দিষ্ট ভালনারেবিলিটি স্ক্যান এবং ডেটাবেজ আপডেট কীভাবে করতে হয় সেটা আমরা শিখব। সো মাঝে মাঝে আমাদের পুরো সিস্টেমের স্ক্যান না করে নির্দিষ্ট কোন দুর্বলতা, যেমন এসএমবি সার্ভারের ইটার্নাল ব্লু বা MS17010 খুঁজতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে nmap -p 445, then -script, then smb -vuln -ms17 -010, then target 192.168.0.249, এন্টার। এই কমান্ডটি শুধুমাত্র 445 নম্বর পোর্টে এসএমবি সার্ভিস এটার করে চেক করবে যে এখানে নির্দিষ্ট দুর্বলতা আছে কি না। এটা কি কোনো ভালনারেবিলিটি খুঁজে পাই নাই। এসএমবি ভাল MS170 আমরা ব্যবহার করছি, কিন্তু এটির মধ্যে ইটার্নাল ব্লু নামক একটি অত্যন্ত বিপজ্জনক ত্রুটি চেক করার জন্য ব্যবহার করা হয়। অনেক সময় কম্পিউটার হ্যাকাররা এটা ব্যবহার করে থাকে। এখানে আমরা রেজাল্ট পেয়েছি পোর্ট 445 TCP ওপেন। এর মানে টার্গেট কম্পিউটারে এসএমবি সার্ভার ওপেন আছে, আমরা আগেও সেটা দেখেছি। হোস্ট ইজ আপ, হোস্ট আপ আছে। এখানে রেজাল্টে কোনো কিছু আসে নাই, মানে এমন কোনো টার্গেট পিসি এর ত্রুটি থেকে সুরক্ষিত, অর্থাৎ আমাদের পিসিটা ঠিক আছে, স্ক্রিপ্ট ঠিকমতো রান করতে পারেনি বা কোনো তথ্যভাবে ফলাফল দেখাতে পারেনি। এই দুটোর কারণে আমরা কোনো রেজাল্ট পাই নাই। সাধারণত যদি কোনো পিসি ভালনারেবল হয় তবে আউটপুটে আলাদা করে একটি সেকশন থাকে, যেমন ভালনারেবল এবং রিস্ক সেভ লেখা থাকে। আপনার ক্ষেত্রে শুধু পোর্টটি ওপেন দেখাচ্ছে, কিন্তু স্ক্রিপ্টটি কোনো রিপোর্ট দেয়নি, আমাদের কোনো স্ক্রিপ্টে কোনো রিপোর্ট দেয়নি। এর মানে হলো এপিসিটি আমাদের নিরাপদ আছে। সো আমাদের পরবর্তীতে করণীয় কি? আপনি যদি আরও নিশ্চিত হতে চান তবে আমরা আরও
কিছু কমান্ড ইউজ করে দেখতে পারি। সো লেটস রাইট নিউ কমান্ড nmap -p ওকে ফাইন। এই কমান্ডটি কিন্তু আমরা লাস্টে কিছু অ্যাড করব, স্পেস মাইনাস ক্যাপিটাল P N দেন -v, এন্টার। এখানে -v অর্থাৎ ভারবোধ যোগ্য স্ক্যানটি কাজ করার সময় বিস্তারিত দেখাবে যে কোনো ত্রুটি পাওয়া যাচ্ছে কি না। এখানে 445 নম্বর পোর্টটি চেক করেছে, দেখা যায় ওপেন খোলা আছে। NSA স্ক্রিপ্ট পোর্ট স্ক্যানিং, মেশিনিং এত, কমপ্লিটেড NSA এত, রেড ডাটা ফিউজ অ্যাপন এত, nmap এত, আমরা সে ধরনের রেজাল্ট দেখতে পাচ্ছি না। পোর্ট খোলার পর nmap আমাদের দেওয়া বিশেষ স্ক্রিপ্টটি চালিয়েছে, এটি পরীক্ষা করার জন্য যে পিসিটি হ্যাক করা সম্ভব কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি পিসিটি ত্রুটির শিকার হতো তবে রেজাল্টে সুস্পষ্ট করে লেখা থাকতো স্টেট ভালনারেবল রিস্ক ফ্যাক্টর হাই। যেহেতু আমাদের রেজাল্টে কোনো কিছু আসে নাই, শুধু 445 পোর্টটি ওপেন দেখা যায়, তার মানে হলো টার্গেট পিসিটির উইন্ডোজ আপডেট আছে, আর এর ফলে পুরোনো বাগটি সেখানে আর কাজ করছে না। সো যদি আপনি শিখতে চান, আরও নিশ্চিত হতে চান, তবে আপনার কিছু সাধারণ ত্রুটি চেক করার জন্য আমরা আরেকটি কমান্ড ইউজ করতে পারি। সেই কমান্ডটি হচ্ছে nmap -p 445 দেন script দেন smb -val দেন wildcard, okay, then 192.168.0.249। এটি SMB সংক্রান্ত সব পরিচিত ভালনেরাবিলিটি একসাথে চেক করবে। ওকে, এবার রেজাল্ট দিয়েছে, কিন্তু সেম রেজাল্ট। প্রথমে আমরা যে স্ক্যানটি করেছিল সে ধরনের রেজাল্ট আসছে। MS10 could not negotiate a connection, দেন SMB found MS10 হচ্ছে ফলস আসছে। সো আমাদের কি করতে হবে? অবশ্যই অনুমতি সাপেক্ষে কারণ টার্গেট আইপি বাছাই করতে হবে। অন্য পিসিতে এ ধরনের স্ক্যান করা দণ্ডনীয় অপরাধ। যেহেতু প্রতিদিন নতুন নতুন দুর্বলতা আবিষ্কার হচ্ছে, তাই আমাদের nmap এর স্ক্রিপ্ট ডেটাবেজ আপ টু ডেট রাখা খুবই জরুরি। সো আমরা কীভাবে আপ টু ডেট রাখতে পারি? আপনারা লিখবেন sudo nmap দেন -script দেন হচ্ছে -update db দেন এন্টার। ওকে ফাইন, আমাদের আপডেট সাকসেসফুল। সো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ভালনারেবিলিটি স্ক্যানিং শুধুমাত্র সেই সিস্টেমে করবেন যার আইনি অনুমতি আছে। আপনাদের সেটা আমি পূর্বেই বলেছি। সো আজকের পরে আমরা nmap দিয়ে অ্যাডভান্সড ভালনারেবিলিটি স্ক্যানিং করা শিখলাম। এর মাধ্যমে আমরা স্ক্যানিং প্রসেসকে আরও এক ধাপ উপরে নিয়ে গেলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সট পর্বে আমরা দেখব nmap এর ফায়ারওয়াল বাইপাস বা ইভেশন টেকনিক নিয়ে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।